ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গোটা বাংলায় মেঘলা আকাশের সাথে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। সকাল থেকে বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। খুলনা এবং বরিশাল বিভাগের সবটুকু জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। এছাড়া ঢাকা বিভাগে, এছাড়া কুমিল্লা থেকে শুরু করে লাকসাম, রায়পুর, এখানে ব্রাহ্মণবাড়িয়া সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ঢাকা এবং এখানে আরও অন্যান্য বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চালু রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উপর হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল অলরেডি উপকূলীয় অঞ্চলে আঘাত করার পর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এখন বর্তমান মধ্যপ্রান্ত অঞ্চলে দেখা যাচ্ছে এবং এটি আজ রাতে গোটা মধ্য অঞ্চলে আঘাত করার পর ধীরে ধীরে উত্তরে চলে যেতে পারে এবং উত্তরাঞ্চলে আঘাত করতে পারে। আগামীকাল বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। তো আমরা প্রথমে একটু আপনাদেরকে বায়ু মুখ থেকে দেখিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড় রেমাল বর্তমান কি পরিস্থিতি। দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু খুবই দ্রুত আকারে এখানে প্রায় যে দেশের মাঝামাঝি অঞ্চলে কিন্তু চলে আসছে। এখানে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে আপনারা দেখুন ব্যাপক শক্তি নিয়ে এখানে দেখুন কিশোরগঞ্জ প্রায় 100 কিলোমিটার, ময়মনসিংহ 100 কিলোমিটার, মাদান 100 কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং পরবর্তী এটি আরও উত্তরে চলে যাবে। সরিষাবাড়ি, বগুড়া, তারপর গোড়ারঘাট সব এলাকায় হাওয়ার দাপট প্রায় ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। চিংড়া এবং এখানে সিরাজগঞ্জ এদিকেও 77 কিলোমিটার, কাপাসিয়া প্রায় 89 মিলিমিটার, ঢাকায় 79 মিলিমিটার বেগে এখানে এই যে হাওয়ার দাপট কিন্তু দেখা যাচ্ছে। দমকা বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে ফরিদপুর, এছাড়া এখানে 65 কিলোমিটার এবং এদিকে মাদারীপুর, লোহাগাড়া, যশোর এখানে প্রায় 90 কিলোমিটার কাছাকাছি দমকা বাতাস কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের উপর এদিকে মেহেরপুর, কাতুয়া, রাজশাহী থেকে শুরু করে এখানে যশোর সমস্তটুকু এলাকায় এখানে দমকা বাতাস কিন্তু চালু রয়েছে এবং দেশের পূর্বাঞ্চলেও ভালো বৃষ্টিপাতও দেখা যাচ্ছে, সাথে প্রচণ্ড দমকা বাতাসও কিন্তু বয়ে যাচ্ছে। আগরতলা এবং কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা অঞ্চলেও ঘন্টায় 90 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকবে এবং এলাকায় মৌলভীবাজার, সিলেট, এখানে বিশ্বনাথপুর এই সমস্ত এলাকায়ও হাওয়ার দাপট প্রায় 90 কিলোমিটার বেগে থাকবে। বাগমারা এটি ধীরে ধীরে দক্ষিণ অঞ্চলে প্রবেশ করবে এবং মঙ্গলবার 28শে মে নাগাদের আপডেট আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি উত্তরে প্রবেশ করে এখানে তাণ্ডব চালাবে এবং আগামীকাল এটি অলরেডি তাণ্ডব চালিয়ে দেশ থেকে বিদায় নেবে। দেখুন আগামীকাল মঙ্গলবারও দূর সকালে অথবা এই যে এরপর এই যে এখানে ময়মনসিংহ, টুরা, শিলং, সিলেট, তারপর এখানে গুয়াহাটি, গোলাপাড়ার উপর প্রচণ্ড আকারে তাণ্ডব চালাবে। এই যে একদম ভোর সকাল থেকে দুপুরের আগে সিলেট বিভাগের উপর তাণ্ডব চালিয়ে এটি ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিদায় নেবে। তখন দেখুন আগামীকাল থেকে আবহাওয়া অনেকটাই উন্নতি হতে দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আবহাওয়া। এখানে চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, তারপর এদিকে শান্তিপুর, নদিয়া, মুর্শিদাবাদের দিকে কাতুয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্তটুকু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে এবং দেখুন ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কেটে যাচ্ছে দেশের পশ্চিম অঞ্চল থেকে। আগামীকাল 28শে মে এটি ধীরে ধীরে এই যে পরিষ্কার হয়ে এই যে পূর্ব অঞ্চলে প্রবেশ করছে এবং এখানে সিলেট বিভাগের উপর এটি আঘাত করতে দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের উপর আঘাত করার পর ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে দেখুন অলরেডি বাংলাদেশ থেকে একদম বিদায় নিয়ে যাচ্ছে এবং এদিকে জড়ো বাতাস থাকবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, অলরেডি দমকা বাতাস থাকবে। কলাপাড়া, চরপেশন, লালমোহন এই যে সবটুকু এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে প্রায় 47 কিলোমিটার, সন্দ্বীপ, হাতিয়া 50 কিলোমিটার বেগে অলরেডি দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকতে পারে। বুধবার 29শে মে নাগাদও বাংলার বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকতে পারে। কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, ঢাকা সবটুকু এলাকায় অলরেডি দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকতে পারে এবং ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলার বেশ কিছু এলাকা জুড়ে। বৃষ্টিপাত যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা একটু আমরা দেখব। এই মুহূর্তে দেখুন আপনারা 27শে মে গোটা বাংলার বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, যা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। সমস্ত বাংলার আবহাওয়ায় সমস্ত বাংলায় কিন্তু বৃষ্টিপাত চলতেছে। উত্তরে হালকা বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় মাঝারি এবং ভারী বর্ষণ, দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে, ভারী বর্ষণ কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তীতে দেশের অনেক এলাকায় এখানে মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চলে ভারী বর্ষণ ঘটার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার এটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গ পরিষ্কার করে উত্তরাঞ্চলে শুরু হতে পারে প্রবল ভারী বৃষ্টি। এরই মাঝে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত থাকবে, বজায় থাকবে অলরেডি। চট্টগ্রামের উপর হাটহাজারী, কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি,
আমরাপুর, সেনবাগ, মতিরহাট, লালমোহন, কলাপাড়া এখানে ঘূর্ণিঝড়ের অংশ থেকে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরই মাঝে কুমিল্লা, তারপর এদিকে রয়েছে সিলেট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিলং, এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং ঠোরার দিকে বৃষ্টিপাত থাকবে। এই যে আপনারা দেখুন এখানে শিলং থেকে শুরু করে উত্তরের সব এলাকায় গোলাপাড়া, ডুবুরি এবং ঠোরা, এখানে রাজীবপুর, গাইবান্ধা, রংপুর এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং গোড়ারঘাট এখানে দিনাজপুর এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এখানে মহাদেবপুর, বগুড়া এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। নাগরপুর, পাবনা, শাইলকুপা, ঢাকা, কাপাসিয়া এলাকায়, আগরতলা, আমবাসা, আমরাপুর, কুমিল্লা এবং এখানে দেখুন খাগড়াছড়ির উপর সমস্তটুকু এলাকায় মূলত আগামীকাল মঙ্গলবার 28শে মে নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় প্রবল ভারী বর্ষণ, এই যে প্রবল ভারী বর্ষণ দ্বারা আক্রান্ত হতে পারে। এখানে সিলেট বিভাগে উত্তরে এখানে জাইন্তাপুর, এখানে এই যে জান্তিয়াপুর এবং এখানে নেত্রকোনা রয়েছে চাতক বাজার, এই যে সব এলাকায় চেরাপুঞ্জি, এই সব এলাকায় মূলত মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। বিশনবাপুরের দিকে দেখুন এই অঞ্চলের জন্য বড় ধরনের সতর্কবার্তা কিন্তু রয়েছে। 28শে মে ব্যাপক আকার ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং সিলেটের এখানে শিলচর উত্তর দিকে, শিলং, হুজা, এখানে গুয়াহাটি, এখানে তেজপুর এসব এলাকায়, তারপর ডিমাপুর এই সব এলাকা জুড়ে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল 28শে মে নাগাদ। বুধবারের আপডেটে দেখা যাচ্ছে সিলেট বিভাগের উত্তর দিকে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারের ঝড় বৃষ্টি। বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা নিয়ে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। দুয়াক এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি এরকম পরিবেশ। এবং বৃহস্পতিবার 30শে মে নাগাদের আপডেটে দেখা যাচ্ছে উত্তরে কিছু কিছু এলাকায় হালকা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এরকম দেখুন। মূলত সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে আগামীকাল 28শে মে নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আবারও মাঝারি থেকে প্রবল ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা একটু দেখি তাপমাত্রার কি অবস্থা, তাপমাত্রা কতটা রয়েছে। তাপমাত্রা যদি আগামীকাল দেখি মঙ্গলবার 28শে মে নাগাদের তাপমাত্রা দেখুন ঢাকা বিভাগে সর্বোচ্চ 29 এবং রাজশাহীতে 34 এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আগামীকাল 33, খুলনাতে 31, চট্টগ্রামে 28 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে। কুমিল্লায় 29, দেশের এই যে ঘূর্ণিঝড় এখানে আঘাত করবে, এখানে তাপমাত্রা কম থাকবে। লাখাই, কিশোরগঞ্জ, মাদাম, সিলেট, মৌলভীবাজার, বিশনবাপুর, বাগমারা এবং এই সবটুকু এলাকায় মূলত তাপমাত্রা পারত অনেকটাই কম থাকবে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি 35, দুর্গাপুরে 37, বাঁকুড়ায় 38, পুরুলিয়াতে আবারও 43 ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ। আবারও দেখুন এখানে পুরুলিয়া থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ থাকবে। তবে ঘূর্ণিঝড় আমাল কিন্তু এখানে তেমন প্রভাব কিন্তু পেরেনি, সেখানে কিন্তু তাপপ্রবাহ এখনও পর্যন্ত রয়েছে এবং ধীরে ধীরে গরম একটু একটু করে গুমট গরম আবার কিন্তু বাড়তে চলছে, সেরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে, আগামী কয়েকদিন খুবই উত্তাল থাকবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।